আমি সৌমেন মুখার্জি। এটা হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালী। সুন্দরবন এখান থেকে ভ্রমণ করা আমাদের এখান থেকে সব থেকে সহজ সুযোগ আর কি। এখান থেকে বিভিন্ন বিভিন্ন
লঞ্চ ছাড়ে, সেগুলো বিভিন্ন বিভিন্ন স্পটে ওরা আপনাকে সারাদিনের ঘোরাও আছে, একদিন ঘোরাও যায়, দুদিন ঘোরাও যায়। আর তারপর হচ্ছে সুন্দরবন থেকে ঘুরে এসে আমাদের এই হোটেলে রিসর্টে থাকার জায়গা আছে। আমাদের রিসর্টের নাম নেচার রিট্রিট রিসর্ট। এখানে আমাদের বিভিন্ন টাইপের বিভিন্ন রকম ঘর আছে এবং বিভিন্ন রকম সুবিধা আছে, যেটা হচ্ছে গরম জলের সুবিধা, আর হচ্ছে নিরাপত্তার জন্যে সিসিটিভির ব্যবস্থাও আছে। আর হচ্ছে এলে আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমাদের হোটেলটাকেও আমরা চেষ্টা করেছি যতটুকুখানি সুন্দর করা যায় সেটা আমরা চেষ্টা করেছি, বা এখনও কাজ চলছে। তাদের আপনাদের কিছু সাজেশান আমাদের যেটা কাজে লাগবে, আপনারা এলে আমাদের ভালো লাগবে। এখান থেকে যাতায়াতের সুবিধাটা কলকাতা থেকে আপনারা বাই কারেও আসতে পারেন, আর এছাড়া ট্রেন পথেও আসা যায়। শিয়ালদা থেকে আপনার জয়নগর স্টেশন, জয়নগর থেকে অটো করে আপনি আমাদের নেচার রিট্রিট রিসোর্টের সামনে একদম নামতে পারেন। আমার এই রিসোর্ট থেকে কৈখালির দূরত্ব 1 কিলোমিটার। ওটা আপনার প্রচুর অটো পাওয়া যায়, এবং যারা গাড়ি আনবে গাড়ি করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখান থেকে আপনার বিভিন্ন নদীপথে ঘোরার সুযোগ সুবিধাগুলো আছে, এবং সেখানে আমরাও এই ব্যবস্থা করে দিই। আর এখন আগে ছিল সুন্দরবনটা মেনলি ক্যানিংয়ের উপর নির্ভর ছিল, এখন কিন্তু এটা মেনলি সুন্দরবনের প্রবেশদ্বার হয়ে গেছে, কৈখালি বলা যেতে পারে। তা সেখানে আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আপনাদের যারা ভ্রমণপ্রেমী মানুষ তাদের যাতে আরও ভালো লাগে, তার জন্য আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা আমরা করে রেখেছি। এখান থেকে কাছাকাছি বিভিন্ন রকম স্পট আছে, নদীপথ। আর এখানে ভালো একটা হচ্ছে আপনার নদীর ধারে একটা রামকৃষ্ণ সেবাশ্রম আছে, সেখানে ভালো লাগবে। বয়স্ক মানুষদের জন্য সন্ধ্যা আরতি আছে, সেটাও খুবই ভালো। এছাড়া নদীপথে বিভিন্ন আছে, যেমন হচ্ছে আপনার এই বিভিন্ন যে স্পটগুলো, সেই স্পটগুলো আপনি ঘুরতে পারেন। একদিনও ঘোরা যায়, দুদিনে ঘোরা যায়। সেগুলো যদি আপনারা এখান থেকে এসে ঘুরতে চান, সেখানে আমরা তার ব্যবস্থা করে দিই। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, আপনারা যেভাবে বলবেন সেভাবে। আবার হয়তো 2-4 ঘন্টা ঘুরে মনে করলে চলে আসবেন, সেটাও আসতে পারেন। আমাদের এখানে থাকতে গেলে আপনাকে প্রথমে যে পরিচয়পত্র দিয়ে আমাদের এখানে ঢুকতে হবে। পরিচয়পত্র ছাড়া আমাদের এখানে কোনো ঢোকার সুযোগ নেই। আর এখানে একটা নর্মাল ঘর আছে, সেটা হচ্ছে 1200 টাকা করে আমাদের ঘর ভাড়া। আর একটা একটু ডিলাক্স ঘর আছে, যেগুলো হচ্ছে 2000 টাকা করে ভাড়া। আর এখানে বসে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে আপনারা খেতেও পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। এবং সেগুলো আশা করি সব কিছুই বাঙালি খাবার এবং সুস্বাদু খাবারের, যেটা আপনাদের মনে লাগবে আশা করতে হবে। আমরা চেষ্টা করবো যাতে আপনাদের মনে লাগে, আর কি জিভে যাতে জল আসে, আর সেটা চেষ্টা করবো। নমস্কার, আমি অপর্ণা গাঙ্গুলি। এসেছি শ্রীরামপুর থেকে কৈখালি বেড়াতে। সারা বছর তো নানান ব্যস্ততায় এদিক ওদিক ছুটে বেড়াতে হয়, কাজেই সবসময় ইচ্ছা করে যে, এবং আমরা থাকি যেহেতু শহরে, শহর কেন্দ্রিক এই এত দূষণ, এত চারিদিকে হই হল্লা, সেইখান থেকে একটু পালিয়ে আসতে ইচ্ছা করে। তো সেই পালিয়ে আসার উদ্দেশ্যেই আমরা কৈখালিতে এসে রয়েছি নেচার রিট্রিট রিসর্টে। মাতলা নদীর তীরে, ভারী সুন্দর একটা জায়গা, এবং এত পিওরিটি, এত পবিত্রতা এখানে যে সত্যি বলে বোঝানো যাবে না। প্রত্যেক দিন সকালে একদম শিশিরে ভেজা ঘাসের ওপর পা দিয়ে আপনি হাঁটতে পারবেন। আর তার উপর একদম সকালের প্রথম রোদটা এসে পড়ছে যখন রিসর্টের বারান্দায়, সে একটা অপূর্ব মানে স্বর্গীয় দৃশ্য। আর চারপাশটা মানে এই যে প্রপার্টিটা রয়েছে, পুরো চারপাশে অজস্র ধান ক্ষেত, নানান রকমের চাষ হচ্ছে। ওদিকে এই এদের নিজস্ব কিছু শাকসবজির চাষ, এবং গোটা এরিয়াটা জুড়ে অজস্র ফুলের চাষ হয়েছে। এবং 2 দিন পর যখন এই গাছগুলো বড় হবে, পুরোটা রঙিন দেখতে লাগবে, এবং পুরো রঙিন ফুলের মেলা, একটা পুষ্প প্রদর্শনীর মতন ব্যাপারই হয়ে যাবে এখানটা। আর এত পিওর, মানে পিওরিটি শুধুমাত্র যে একটা আমরা সেই অক্সিজেন নিতে আসছি, এটা আক্ষরিক অর্থে অক্সিজেন নিতে আসা। এবং এখানকার যে জলটা, এখানকার মালিকের থেকেই শুনছিলাম যে আর্সেনিক ফ্রি, এবং অনেকক্ষণ জলটা রেখে দিলে এর ওপরে কিন্তু শর্টটার কিছু পড়েও না। কাজেই আমরা যারা ভীষণ একটা দূষণযুক্ত পরিবেশে বসবাস করি না, তাদের এই রকম 1-2 দিনের জন্য পালিয়ে আসাটা খুব জরুরি, কারণ আলটিমেটলি নিজেদেরকে তো বাঁচতে হবে। তা সেই কারণে যদি এইখানটায় চলে আসা যায়, এবং কাছেই এখান থেকে অটো সার্ভিস বা টোটো সার্ভিসও রয়েছে, তারা নিয়ে চলে যাচ্ছে খুবই স্বল্প মূল্য মাতলা নদীর তীরে। সেখানে আমরা সূর্যাস্ত দেখেছি। ভারী সুন্দর মনোরম পরিবেশ। ওইখান থেকে আপনারা লঞ্চ পার হয়ে উল্টো দিকে ঝড়খালি যেতে পারেন, ছোট্ট একটা ট্যুরিস্ট স্পট। এবং স্থানীয় মানুষজনদের সাথে কথা বলা, সেসব তো রয়েইছে। আমরা কালকে ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে, যেমন সেই মাছ ধরা নৌকোগুলো এলো, সেখানে মাঝিদের কার্যকলাপ, এইগুলো আমরা যারা খুব আদ্যন্ত শহরে মানুষ, আমরা দেখার সুযোগ পাই না। কাজে এরকম একটা জায়গায় এসে এই
একেবারে গ্রাম্য ধুলো বালি এই সমস্ত লুটে পুটে নিতে কার না ইচ্ছে করে। তো সেই জন্য অবশ্যই কিন্তু আসতেই হবে। নেচার রিট্রিট রিসর্ট আপনাদের পরবর্তী ডেস্টিনেশন। নমস্কার। নমস্কার, আমি সায়ন্তী ব্যানার্জি। আমরা এসেছি নেচার রিট্রিট রিসর্ট কৈখালিতে, যেটা অ্যাকচুয়ালি সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আর পরিবারের প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে যদি সুন্দর একটা ছুটি কাটাতে চান সবাই, তাহলে অবশ্যই এই জায়গাটায় আপনারা আসবেন। এই জায়গায় থেকে মানে অ্যাকচুয়ালি আপনি পিওর অক্সিজেনটাও পাবেন, বেঁচে থাকার রসদ আরেকটু বেশি মাত্রায় পাবেন। এখান থেকে সামান্য দূরত্বেই রয়েছে মাতলা নদী। সেখানে গিয়ে সেখানকার নৈসর্গিক সৌন্দর্য তো আপনাকে ভীষণভাবে টানবে। এখানে কাছাকাছি ঘুরতে যাওয়ার মধ্যে রয়েছে দোবাকি, ঝড়খালি ইত্যাদি জায়গা, যেগুলো আপনাদের এখান থেকে ঘুরতে যাওয়ার ব্যবস্থা এরাই করে দেবে। এখানকার রিসর্টটা ভীষণই ভালো। এই যেমন এখানেও নির্মীয়মান যদিও, কিন্তু সামনের দিক থেকে বলুন এত সুন্দর। আর এটার ব্যাক সাইডে কাজ এখনও কিছু চলছে, সেই কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে চোখ ফেরানো দায় হয়ে যাবে। অপূর্ব সুন্দর। বয়স্ক হোক কি কম বয়সী হোক, প্রত্যেকে এসে এখানে এসে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। মোদ্দা কথা আমি যেটা বলতে চাইছি, পরিবারের প্রিয়জনদের সাথে, প্রিয় মানুষদের সাথে যদি একটা নিভৃত সময় কাটাতে চান, এই জায়গাটি হাইলি রিকমেন্ডেবল। নমস্কার।